যদি আখিরাতের নিয়তি হয় তো প্রজেক্টর কেন লাগাবেন? আপনার মেয়ে রহিমাকে আমি দেখবো, আমার জন্য জায়েজ আছে? আপনার মেয়ে রহিমা আমাকে দেখবে, জায়েজ আছে? ফতোয়া কিন্তু আপনারা দিচ্ছেন, আমি দেই নাই। আর ফতোয়া দেওয়ার যোগ্যতা আমি রাখিও না, ফতোয়া দিতে চাইও না। শুধু আল্লাহওয়ালাদের নির্দেশ, প্রজেক্টরওয়ালা মজলিসে বয়ান করবা না, এই জন্য প্রজেক্টরওয়ালা মজলিসে বয়ানও করি না। তো যদি এখনো লাগানো হয় নাই তো লাগাবে ইনশাল্লাহ, আমার পরে হয়তো বা লাগাবে, আমার বেলায় লাগায় নাই, পরে হয়তো বা লাগাবে। এই কারণে মাহফিলে বরকত উঠে যায়, গুনাহও হয়, নেকের আলোচনাও হয়, দুটো একসঙ্গে হয় না। যদি আপনি নেকের মজলিসে গুনাহের আমল করেন, ওই আমলে বরকত থাকে না। তো এটা সাধারণ মানুষকে বোঝানো খুব কঠিন। সবাই চিন্তা করে প্রজেক্টর না লাগালে তো মহিলারা আসে না। মহিলারা আসুক বা না আসুক, ওয়াজের নিয়ত খালেস থাকতে হবে। এখন বর্তমান আমরা যারা বয়ান করি তাদের নিয়ত টাকা কামানো, যারা বয়ান করায় তাদের নিয়ত টাকা কামানো, হেদায়েতের নিয়ত কারণ নাই। বক্তা ওয়াজ করে মানুষের হেদায়েতের জন্য, এটাও করে না। যারা ওয়াজ করাইতেছে তারাও মানুষের হেদায়েতের জন্য, এটাও করে না। এজন্য দেখবেন বছরকে বছর মাহফিল হয়, মুসল্লি বাড়ে না। বছরকে বছর কি হয়? মাহফিল হয়, কিন্তু মুসল্লি বাড়ে না। আমাদের এলাকায় বাৎসরিক মাহফিল হয়। প্রথম বছর আমাকে আলোচনা করতে দিছে, তা আলোচনা করলাম, দেখলাম প্রজেক্টর, বললাম প্রজেক্টর বন্ধ করেন। প্রথম বছর বলে বন্ধ করাইলাম, কথা তো শোনে না। দ্বিতীয় বছর আবার প্রজেক্টর নিয়ে আসছে। তা আমার মনে তো একটু ব্যথা। আমি চাই মানুষগুলো দিনের বুঝ পাক। শুধু আমি না, আমার শায়েকরাও চান মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাক। আমাদের দল ভারী করতে আমরা চাই না। শায়েকরা বলেন, আমরা বলি না আপনারা চরমনে আসেন, আমাদের কথা শোনেন। আমরা বলি আপনার দিল নরম করে, চোখে পানি নিয়ে যেইখানে যান নেক আমল করে দুনিয়া থেকে বিদায় হন। দ্বিতীয় বছরও মাহফিল প্রজেক্টর নিয়ে আসছে। এখন আমি নিচে বসে ওয়াজ শুনতেছি, বয়ান করার পরে বয়ান শুনতেছি। এখন প্রধান বক্তা যখন উঠলেন, আলহামদুলিল্লাহ কওমি আলেম ছিলেন, প্রজেক্টর বন্ধ করে দিচ্ছেন। তৃতীয় বছর আবার আলোচনা করলাম। আলোচনা করে প্রধান বক্তা আসছেন বিনিয়ামিন সাদি, মাওলানা বিনিয়ামিন সাদি। তো হুজুর আমাকে অনেক মহব্বত করছেন। তখন ঘরের ভিতরে যাওয়ার পর বললাম, হুজুর মনে একটা কষ্ট হইতেছে, আমাদের এখানে 1000 বার বললেও প্রজেক্টর বন্ধ করাইতে পারি না, তা আপনি একটু প্রজেক্টরের কথা বললেন। তো হুজুর উঠলেন, ওইটা অনেক কঠোরভাবে হুঁশিয়ারিতে জানাইলেন, প্রজেক্টরের কারণে বরকত নষ্ট হয়ে যায়, গুনাহও চলবে নেকও চলবে, দুইটা একসঙ্গে হইতে পারে না। এরপরে হুজুর আমাদের মধ্যে সবাইকে তওবা করাইছে, সভাপতি সহকারে সবাইকে নিয়ে। দ্বিতীয় বছর আর প্রজেক্টর লাগাবেন না। এখন এই বছর কি করে আল্লাহ ভালো জানে। তো মূলত কথা হইতেছে মাহফিলের বরকতগুলো এই জন্য নষ্ট হয়। আবার একদল হুজুর আছে বলে যে না, প্রজেক্টর ওয়াজ দেখা জায়েজ আছে। বলে তারা তো ভালো নিয়তে দেখতেছে, খারাপ নিয়তে দেখতেছে না। মানলাম ভালো নিয়তে দেখতেছে। কিতাবে কি লেখা আছে? যদি কোনো ব্যক্তি বেপরদা মহিলা, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, যে মহিলা যে পুরুষের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সে যদি ভালো নিয়তে দেখা দিছে, কোনো গুনাহের কোনো চিন্তা নেই। কথার কথা, আমাদের এলাকায় চাচি আছে, চাচি, ভাতিজার সঙ্গে চাচির পর্দা করা ফরজ নাকি? ফরজ না? এখন ভাতিজা যদি চাচির সামনে যায়, চাচির তো খালেস নিয়ত, আমার ভাতিজা ছেলের মতো, কোনো গুনাহের নিয়ত নাই। ভাতিজাও আমার মায়ের মতো, কোনো গুনাহের নিয়ত নাই। কিতাবে লিখছেন এটাও কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম।